ব্যক্তিজীবনে সোহেল চৌধুরী ছিলেন অকপট, স্পষ্টভাষী ও দৃঢ়চেতা মানুষ। এই সাহসী চরিত্রই পরবর্তীতে তার জীবনের শেষ অধ্যায়কে করুণ পরিণতির দিকে নিয়ে যায়। 1998 সালের 8 ডিসেম্বর রাতে ঢাকার বনানীর আবেদিন টাওয়ারের অবস্থিত ট্রাম্পস ক্লাবের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ঘটনার আগে ক্লাবের ভেতর সোহেল ও কিছু প্রভাবশালী ব্যক্তির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। জানা যায়, সোহেল ক্লাবের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিলেন। এর কিছুক্ষণ পরই ক্লাবের সামনে তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়। হত্যার পর তদন্তে বেরিয়ে আসে যে ক্লাবটির সঙ্গে যুক্ত কিছু প্রভাবশালী ব্যবসায়ী ও একটি চাঁদাবাজ চক্র এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল। আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের নামও এই সময় এই মামলায় উঠে আসে। দীর্ঘ 25 বছরের তদন্ত ও আদালতের বিলম্ব শেষে 2024 সালে ঢাকার আদালত 3 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 6 জনকে খালাস দেয়। এই মামলাটি বাংলাদেশের বিচার ব্যবস্থায় অন্যতম দীর্ঘস্থায়ী ও আলোচিত মামলা হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। ও দাদি দিয়ে দাও তাড়াতাড়ি শাদি।